আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুলের জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এই আমি নিয়ে নিয়েছি ২ টা কানের দুলের বেস। আর এই বেসটা আমি একটি শক্ত বোর্ড থেকে কেটে তারপরে নিয়ে নিয়েছিলাম। আর আপনারা যদি চান তাহলে আপনারা মাউন্ট বোর্ড অথবা এমডিএফ বোর্ডও ব্যবহার করতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু। এই গ্লুটা হচ্ছে ফেব্রিক গ্লু। এটা যেকোনো কটন কাপড়ে খুব সহজেই সুন্দরভাবে আটকে থাকে। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কেচি। এখন আমি নিয়ে নিয়েছি কাপড়টা। কাপড়টা আমি সুন্দর করে কেটে নিবো। আমি যে অংশটা দিয়ে কানের দুল বানাতে চাচ্ছি, সেই অংশটা আমি সুন্দর করে শেপ করে কেটে নিবো। আর আপনারা যখন এই কানের দুলগুলো বানাবেন আর এই আঠাটার ব্যবহার করবেন, তখন আপনারা চেষ্টা করবেন একদম যে পিওর কটন কাপড়গুলো আছে বা সুতি কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো ব্যবহার করতে। তা না হলে দেখা যাবে এই আঠাটা বেইসের সাথে কাপড়টা ভালোভাবে আটকে রাখবে না। কিছুদিন যেতে না যেতেই বোর্ড থেকে কাপড়টা খুলে যাবে। কথা বলতে, বলতে আমার কাপড়টা শেপ করে কেটে নেওয়া শেষ। তারপর এখন আমি বোর্ডটার উপর রেখে ফেব্রিক গ্লু দিয়ে বেসটার সাথে কাপড়টা ভালোভাবে আটকে নিব। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বেসটার সাথে কাপড়টা আটকে নিচ্ছি। আর আপনারা যখন বেসের সাথে কাপড়টা আটকাবেন, অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন, যাতে ভালোভাবে সুন্দরভাবে আটকে থাকে এবং অনেকদিন টেকসই হয়। আপনারা যেকোনো ড্রেস যখন বানান দেখা যায় আপনাদের ড্রেস বানানো শেষে অনেকখানি কাপড় বেঁচে যায়। আপনারা চাইলে সেই কাপড়গুলো দিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে এই কানের দুলগুলো তৈরি করতে পারবেন। আমার কানের দুলের সামনের অংশটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি কানের দুলের যে পেছনের অংশটা আছে সেই অংশটা তৈরি করে নিব। আমি একই পদ্ধতিতে আমার কানের দুলের পেছনের অংশটাও তৈরি করে নিচ্ছি। এই কাজগুলো সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আপনারা কেমন ধরনের কানের দুল তৈরি করতে চাচ্ছেন, কতটুকু বড় বা কতটুকু ছোট কানের দুল তৈরি করতে চাচ্ছেন, কেমন শেপ দিয়ে আপনারা এই কানের দুলগুলো তৈরি করতে চাচ্ছেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। কথা বলতে, বলতে আমার কানের দুলের পেছনের পার্টটাও তৈরি করে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি পিন। পিন নিয়ে আমি কানের দুলের যে পেছনের অংশটা আছে, সেই অংশটা একটি হোল করে নিব। ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে হোল করে নিচ্ছি আর কোন অংশটাতে হোল করে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি পুশ। এখন হোলটার মাঝে আমি পুশটা দিয়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে কানের দুলের পেছনের পার্টটার সাথে সামনের যে অংশটা আছে সেটা আমি আটকে দিব। আর অবশ্যই এ পর্যায়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর পেছনের বেসটার সাথে সামনের বেসটা আটকে নিবেন। আমি এটা ভালোভাবে আটকে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আর শুকিয়ে গেলে আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আমার কানের দুলটা শুকিয়ে গেছে। তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই সুতা। আমি এখানে ডাবল করে সুতা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু বা ঝুলুরি। এখন আমি এই নয়েসলেস ঘুঙরুগুলো কানের দুলের মধ্যে কিভাবে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা যদি চান এখানে ঝুলুরির বদলে অন্য কিছু এড করতে পারেন। যেমন বড় সাইজের যে পুঁতিগুলো আছে সেগুলোও আপনারা দিতে পারেন। এই সেলাইটা বলে বোঝানোর মতন কিছুই নেই। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অনেকেই আছে যারা এ ধরনের জুয়েলারি পড়তে বা বানাতে পছন্দ করে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন। যাতে তারাও আমার এই ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারে। আর নিজেরাও এ ধরনের জুয়েলারি বাসায় তৈরি করে পড়তে পারে। আর এই ধরনের জুয়েলারিগুলো আপনারা নিজেরাই বাসায় তৈরি করে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনদেরও গিফট করতে পারেন। এই জুয়েলারিগুলো বানানো খুবই সহজ আর আমার তেমন একটা খরচও যায়নি। আমি ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এই ধরনের জুয়েলারিগুলো তৈরি করি।
আমার ঝুলরিগুলো এড করে নেওয়া শেষ। তারপর আমি এখন এটা ভালোভাবে গিঁট দিয়ে নিব। আমার সুতাটা ভালোভাবে গিঁট দিয়ে নেওয়া শেষ। তারপর সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি এখন একটি কেচির সাহায্যে কেটে নিব। আর আপনারা এই পর্যায়ে অবশ্যই ভালোভাবে সুতাটা গিঁট দিবেন। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই এই সুতাটা খুলে ঝুলরিগুলো পড়ে যাচ্ছে। আমার উপরের অংশটা একটু খালি মনে হচ্ছিল। তাই আমি এখানে একটি মিরর এড করে দিচ্ছি। মিররটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে কানের দুলটা আরো অনেক বেশি সুন্দর লাগছে। আমার এই কানের দুলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।